এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলপনা লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 9টা আর এখন আমি ঘুম থেকে উঠছি। আসলে বাড়িতে থাকলে তাড়াতাড়ি উঠতে হয়, তাই কোথাও গেলে আমি একটু দেরিতেই উঠি। আবার এটা ভেবো না তাড়াতাড়ি মানে 5টার সময়। আমার কাছে তাড়াতাড়ি মানে ওই 6টা কি 7টা, কারণ সকালে পড়াতে যেতে হয়। দেখো, কথা বলতে বলতে বিছানাটাও গোছানো হয়ে গেছে। আর এই হচ্ছে আমার চুল, যেটাকে নিয়ে আমাকে প্রতিদিনের প্রবলেম ফেস করতে হয়। একবার ইচ্ছা করে এই সব চুল আমি কেটেই ফেলবো। তারপর কেউ যখন বলে যে তোর চুলটা খুব সুন্দর লাগছে, তখন মনে হয় জীবনে কত প্রবলেম ফেস করছি, এই প্রবলেমটা তো কোনো কিছুই নয়। তোমাদের তো বলতেই ভুলে গেছি আমি কোথায় এসেছি। প্রায় 2 বছর পর আমি ছোট পিসির বাড়িতে এলাম। আর কেন এলাম সেটা জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। একটা মানুষ আর কতক্ষণই বা ঘরবন্দি থাকতে পারে বলো তো? আমি পারি না। আমার খোলামেলা আকাশেই ভালো লাগে, ওই রকম ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে একদমই ভালো লাগে না। ব্রাশ করতে করতে ওই যে দেখতে পাচ্ছ চাবি নিয়ে ছাদে উঠবো। চাবিটা দেখতে আমার কপালের মতোই খারাপ, ঝট করে খোলে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর যখন ভাবলাম না এবার আমি নিচে চলে যাব, তারপরেই দেখি না খুললো। কোনো জিনিস ইউজ না করলে এরকম তো হবেই, ওই জন্য চাবিটা অনেকটা জাম হয়ে গেছে। আসলে উপরে খুব একটা প্রয়োজন ছাড়া কেউ ওঠে না। এ তো মাত্র দুজন, পিসি আর বৌদি ভাই। পিসু আর দা ভাই কাজের সূত্রে বাইরে থাকে, তাই ওপরে কেউই বলতে গেলে এখন ওঠে না। চলো তাহলে তোমাদেরকে বলি যে কেন আমি পিসির বাড়িতে এসেছি। শুধু আমি নয়, আমার সাথে মাও এসেছে। আসলে বৌদির শরীর খারাপ ছিল, তাই হসপিটালে ভর্তি ছিল, সেই জন্য বৌদিকে আজ আমরা দেখতে এসেছি। আমরা এসেছি কাল বিকেলে আর ব্লগটা আজ করছি। আচ্ছা, আমার মতো কে কে আছে বলো তো, যে ঘরের মধ্যে একদমই বন্দি হয়ে থাকতে ভালো লাগে না? আমি একদমই পারি না। আমি ঘুরতে খুব ভালোবাসি, কিন্তু এইরকমটাও হয়, যারা ঘুরতে ভালোবাসে তার বাড়ির লোক আবার ছাড়ে না কোথাও। আমার ক্ষেত্রেও এইরকমই হয়, তাই এই দেখো না প্রায় 2 বছর পর পিসির বাড়িতে আসলাম। এই যে দেখতে পাচ্ছ এই ঘরটায় না কেউ আসে না, তাই হচ্ছে ঘরের এই অবস্থা। চারিদিক তছনছ হয়ে পড়ে আছে এইদিকে ওইদিকে। যখন কোনো রিলেটিভ আসে তখনই ওপরের ঘরে আসা হয় এই ঘরটায়, না হলে নিচের ঘরেতেই সবাই থাকে। আর এখানে এত নেটওয়ার্কের প্রবলেম যে আমি আসলে ফোন নিয়ে সবসময় ওপরেই থাকি, নিচেতে আর লাভই না, কারণ নিচে লাভলেই আর নেটওয়ার্ক চলে যায়, কোনো ফোনও আসে না, কিছু নয়। ঘুম থেকে উঠে ফোনটা নিয়ে আগে ওপরে চলে এসেছি। চলো এবার নিচেতে গিয়ে তাড়াতাড়ি মুখটা ধুয়ে ফেলি। আর এই পাখিটা দেখো কত সুন্দর, আমার তো খুব সুন্দর লেগেছে। এর আর একটাও ছিল, মানে আর মোট 3টে ছিল, 2টো হচ্ছে মারা গেছে আর এই একটাই আছে। কি সুন্দর, পুরোটাই দেখো সাদা কালারের, ওই জন্য আমার আরও সুন্দর লাগছে। আমি ক্যামেরা করছি বলে ও হচ্ছে বেশি করে ছটফট করছে। ক্যামেরাটা সামনে করে ওকে একটু বিরক্ত করছিলাম, তাই ও এত ছটফট করছে। নিচে গিয়ে মুখ হাত পা ধুয়ে তারপরে একটু টিভি দেখতে দেখতে চা খেয়ে নিলাম। অলরেডি সবার চা খাওয়া গেছে, শুধু আমিই বাকি ছিলাম। আর এই যে মা এখানে হচ্ছে ঠাকুরের সেবা দিচ্ছে। তারপর স্নান করে বৌদি হসপিটালে যে জামাগুলো পরেছিল সেইগুলো ভালো করে ধুয়ে এখন মিলে দিচ্ছি।
চুলটা খোলা ছিল তাই মিলতে আমার খুব অসুবিধা হচ্ছিলো, তাই ক্লিপ দিয়ে চুলটাকে একটু আটকে নিলাম, নাহলে চুলটা সামনের দিকে খালি চলে আসছিলো। গিয়ে দেখি মায়ের রান্না প্রায় হয়ে এসেছে, আর একটু বাকি। তাই বৌদি গোপুর চকলেট দিল, সেই চকলেট নিয়ে আমি উপরে উঠে গেলাম। আর সত্যি কথা বলতে আমার বোনকে খুব মিস করছিলাম। হয় না যে কাছে থাকলে হচ্ছে সবসময় ঝগড়া, আর দূরে গেলে মিস করা, একদমই তাই। সামনে থাকলে অলরেডি আমার সবসময় ঝগড়া হয়েই যায়, আর দূরে কোথাও গেলে ওকে খুবই মিস করি। এই যে এখন আমি চকলেটটা খাচ্ছি, ও থাকলে এই চকলেটটার ভাগও ওকে দিতে হতো, আর এখন আমি একা একা বসে বসে খাচ্ছি, তাই ওকে খুব মিস করছি। নিচে এসে দেখি মায়ের ভাত বাড়া হয়ে গেছে, আর মা হচ্ছে খাওয়ার টাইমে ভিডিও করা একদমই পছন্দ করে না, তাই তোমাদেরকে এখন দেখিয়ে দিলাম। মায়ের সামনে একদমই আমি ভিডিও করি না, যা ভিডিও করি সব দূর থেকে করি। এখন বাজে হচ্ছে বিকেল 5টা, আর এখন আমরা বাড়ির জন্য রওনা হব। তাই ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্ত, টাটা।